লার্ভিসাইডিং হচ্ছে, ফগিং হচ্ছে, তার কিছু ফলাও কিন্তু আপনারা পাচ্ছেন না তা কিন্তু নাই। তো এটাও ঠিক, মৃত্যুর সংখ্যা কিন্তু এখন আপনার বাড়ছে মানে গত বছরের তুলনায় কম বলে আমি সন্তুষ্ট হচ্ছি না, প্রতিদিনের তুলনায় বাড়ছে। দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। 29 সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা কম থাকলেও দিনের ব্যবধানে 30 সেপ্টেম্বর হাসপাতালটির ডেঙ্গু আক্রান্ত শিশু ওয়ার্ডে কোনো বেড খালি পাওয়া যায়নি। ডেঙ্গু আক্রান্ত রোগী ক্রমান্বয়ে বাড়তে থাকায় তাদের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 2টি পৃথক ওয়ার্ড। পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মুগদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আপনি জানেন যে গত বছর ডেঙ্গুর ভয়াবহ আকার ছিল এবং বাংলাদেশের 25% রোগী ডেঙ্গু ম্যানেজমেন্ট করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এই বছরও নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম। আমরা ডেঙ্গু রোগী ম্যানেজ করার জন্য অ্যাডাল্টের জন্য 2টা ফ্লোর চালু করে রেখেছি, একটা হচ্ছে 11 তলা এবং 12 তলা। শিশুদের জন্য হচ্ছে আমরা 8ম তলার ব্যবস্থা করে রেখেছি। যদিও রোগীর সংখ্যা গতবারের তুলনায় এবার অনেক কম, কাজে বর্তমানে 2টা ফ্লোরের রোগী অবস্থান করতেছে, 8ম তলায় শিশু রোগী এবং 11 তলায় হচ্ছে অ্যাডাল্ট রোগী। তারপরে যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমরা 12 তলা আমরা রোগী দিতে পারবো। এদিকে ডেঙ্গু ওয়ার্ডে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা নিয়ে তারা সন্তুষ্ট। হ্যাঁ, মোটামুটি পরিবেশ ভালো। হ্যাঁ, পরিবেশ অনেক ভালো। হ্যাঁ, ডাক্তার আছে সময় মতো, না সবাই আছে সময় মতো, সবাই দেখতেছে, কোনো অসুবিধা নেই। চিকিৎসার কোনো মোটামুটি না, চিকিৎসা ভালো। গতকালকে আমরা অ্যাডমিট হয়েছি এখানে। কালকে প্ল্যাটিলেট অনেক কম ছিল, 64,000 ছিল। আজকে প্ল্যাটিলেট ডেভেলপ হয়েছে। হ্যাঁ, সার্বিক সেবা সন্তুষ্ট, সবকিছু মোটামুটি ভালোই অন্যান্য জায়গার তুলনায়। তবে শিশু ওয়ার্ডে আক্রান্ত রোগীর অভিভাবক আত্মীয়দের সঙ্গে কথা বললে পাওয়া যায় একাধিক অভিযোগ। হাসপাতালের খাবার পানির ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তারা। এছাড়া অভিযোগ আছে ওয়াশরুমে যেতে হয় অনেকটা পথ ঘুরে। আমরা যখন জরুরি বিভাগে দৌড়ায় আসি, সরকারি হাসপাতাল থেকে তো আমরা আসি, বা আমাকে একটু হায়ার জন্য আমরা আসি যে আমরা ভালো চিকিৎসাটা পাবো। অন্য দৌড়াইতে হয়, যাই ডাক্তার পাই না, সুই দিতে পাই না, সিরিয়ালে যাইতে হয়, লিফটে আমার সিরিয়াল দিতে হয়। ওয়াশরুমে যাবো, বাচ্চা রাইখে 2টা মানুষ যদি এখানে বসি, ওনারা কইব উঠতে যান, তাহলে ওই ওয়াশরুম যাইবো ওই মাথা দিয়া, তাহলে আমার বাচ্চা অসুস্থ হয়ে যেতে ওয়াশরুমে কীভাবে যাবো? 1 বোতল খাবারের পানি লই আমি আসছি সকালে, এই যে আমার এখানে পানি বয়ে পানিও খাই না, এনে পানির কোনো ব্যবস্থা নেই, তাহলে এটা সরকারে কী বানাইলো? গত বছরের তুলনায় কম হলেও দিন দিন মৃত্যু সংখ্যা বাড়ছেই। জনপ্রতিনিধি না থাকায় পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয় থেকে 10টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়া মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণে কীটতত্ত্ববিদদের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। 1 জানুয়ারি 2023 থেকে 29 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 1,84,717। আর এই বছর 1 জানুয়ারি থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে 42,846। গত বছরে এই সময় মৃত্যুর সংখ্যা ছিল 893, এবছরের মৃত্যুর সংখ্যা হচ্ছে 158। আমার যে জনবল আছে সিটি কর্পোরেশনে, নর্থ এবং সাউথে প্রায় 7,000 জনবল একসাথে মাঠে নেমেছে। এখন 2,20,00,000 জনসংখ্যার একটা মহানগর হচ্ছে ঢাকা শহর। এই মহানগরে আপনার বাইরে যে সমস্ত জলাশয় যেগুলো আছে প্রত্যেকটাতে আমার লোকজন টাচ করার চেষ্টা করে, কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে আসলে সবখানে আমরা এখনো পৌঁছাতে পারি নাই। লার্ভিসাইডিং হচ্ছে, ফগিং হচ্ছে, তার কিছু ফলাও কিন্তু আপনারা পাচ্ছেন না তা কিন্তু নাই। তো এটাও ঠিক, মৃত্যুর সংখ্যা কিন্তু এখন আপনার বাড়ছে মানে গত বছরের তুলনায় কম বলে আমি সন্তুষ্ট হচ্ছি না, প্রতিদিনের তুলনায় বাড়ছে। তার কারণ হচ্ছে এটা যত বৃষ্টি বাড়বে তত বেশি ডেঙ্গুর পিক সিজন আসবে, সুপার পিক সিজন আসবে, সেখানে বাড়বে। কিন্তু আমাদের কাছে প্রতিটি প্রাণী মূল্যবান।